এভাবেই মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদের মুসলিম কোয়ার্টারের পাশ দিয়ে আনন্দ মিছিল করে হাজার হাজার ইসরায়েলি ঢুকে পড়ে মসজিদের ভেতরে। জেরুজালেম মার্চ নামে শোভাযাত্রা করে ইসরায়েলিরা। 1967 সালে আরব যুদ্ধের পর জেরুজালেম ও আল আকসা দখল করে নেয় ইসরায়েল। তাদের দখলের আগে এটি জর্ডানের নিয়ন্ত্রণে ছিল। তখন থেকে শহরটি ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। প্রতি বছর ইসরায়েলে 26শে মে জেরুজালেম দিবস হিসেবে উদযাপন করা হয়, যা একটি বার্ষিক ছুটির দিন। এই দিনের স্মরণে প্রতি বছর একটি আনন্দ মিছিল বের করা হয়। এবছর এই দিবস ঘিরে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে উগ্রপন্থী ইসরায়েলিরা। সোমবার এ ঘটনা ঘটেছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, জেরুজালেম দিবস উপলক্ষে হাজার হাজার ইহুদি মিছিল করে। এ সময় মিছিল থেকে হঠাৎ করে আল আকসা মসজিদের প্রাঙ্গণ ও জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার কার্যালয়ে ঢুকে পড়ে উগ্রপন্থী ইসরায়েলিরা, তারপর হামলা চালায়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী পুরাতন জেরুজালেমের মুসলিম কোয়ার্টারের পাশ দিয়ে জেরুজালেম মার্চ নামে শোভাযাত্রা করে ইসরায়েলিরা। এ সময় তারা আরবদের মৃত্যু হোক ও তোমাদের গ্রাম জ্বলে যাক বলে স্লোগান দিতে দেখা গেছে। শোভাযাত্রায় অংশকারীদের বেশিরভাগই জেরুজালেম ও পশ্চিম তীরে বসবাসকারী দখলদার ইসরায়েলি। আন্তর্জাতিক আইনের অধীনে তারা ওই অঞ্চলের অবৈধ বাসিন্দা হিসেবে চিহ্নিত। এ সময় মিছিলকারীদের একটি ছোট দল পূর্ব জেরুজালেমের ইউএনআরডব্লিউ এর একটি কার্যালয়ের প্রাঙ্গণে ঢুকে পড়ে। ইউএনআরডব্লিউ এর পশ্চিম তীরের সমন্বয়কারী রোনাল্ড ফিডরিশ বলেন, ডজন খানেক ইসরায়েলি মিছিলকারী ইসরায়েলি পুলিশের সামনেই মূল ফটক বেয়ে ওই প্রাঙ্গণে ঢোকেন। ঘটনাস্থলে থাকা এএফপির একজন সংবাদদাতা জানান, এ সময় পুলিশ অন্তত 2 যুবককে আটকও করে। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে আল আকসা মসজিদ কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করে কমপক্ষে 2000 ইসরায়েলি। এর মধ্যে ছিলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন-গভিরও। এর আগেও পুলিশি নিরাপত্তায় আল আকসা কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করেছিলেন বেন-গভির। বেন-গভিরের এ ধরনের কর্মকাণ্ডকে উস্কানিমূলক আখ্যা দিয়েছে বিভিন্ন মহল। দিবসটি উপলক্ষে জেরুজালেম শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল, তারপরও হামলা এড়ানো যায়নি। 1967 সালের যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করলেও আন্তর্জাতিক চাপের কারণে ইসরায়েল ঘোষণা দেয় ইসলাম ধর্মীয় স্থানগুলোর প্রশাসন মুসলিম কর্তৃপক্ষের অধীনেই থাকবে, যদিও নিরাপত্তার দায়িত্ব থাকবে ইসরায়েলের হাতে। এই ব্যবস্থাকে বলা হয় স্থিতাবস্থার নীতি। এর আওতায় আল আকসার চত্বরে শুধু মুসলিমদেরই প্রার্থনার অনুমতি রয়েছে। সেখানে অমুসলিমদের প্রবেশ সীমিত এবং প্রার্থনা নিষিদ্ধ। এই চত্বরের প্রশাসনিক নিয়ন্ত্রণ রয়েছে জর্ডান সরকারের নিযুক্ত ইসলামিক ওয়াকফ কাউন্সিলের হাতে। ওয়াকফ কর্তৃপক্ষ এর তত্ত্বাবধান করে থাকে। এই মসজিদ চত্বরকে ধর্মীয় পবিত্রতা ও মুসলিম অধিকার রক্ষার অংশ হিসেবে বিবেচনা করা হয়। 1994 সালে ইসরায়েল ও জর্ডানের মধ্যকার শান্তি চুক্তিতেও এই দায়িত্বের স্বীকৃতি দেওয়া হয়। ইসরায়েলি সুপ্রিম কোর্টও আল আকসা চত্বরে ইহুদিদের প্রার্থনা নিষেধাজ্ঞার পক্ষে রায় দিয়েছে। এছাড়া জাতিসংঘ সহ অধিকাংশ আন্তর্জাতিক সংস্থা পূর্ব জেরুজালেমকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে এবং সেখানে ইসরায়েলের হস্তক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।